আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে যেই কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই সবসময় করি। কেননা আপনারা প্রিয় প্রবাসী ভাই, আপনাদের টাকায় আমাদের দেশ চলে, আপনাদের রেমিটেন্সের টাকায় আমাদের দেশ চলে, এটা আসলে অস্বীকার করার মতো কিছু না। তো বরাবরের মতো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আমার স্ক্রিনের পাশে দেখেন একটা ভিডিও চলতেছে, এই মেয়েটা প্রবাসীদেরকে নিয়ে অনেক বাজে কথা বলছে। প্রবাসীরা নাকি এই সমস্ত মেয়েকে ফোন দিয়ে নাকি আহ, বাজে বাজে প্রস্তাব দেয়। এই মেয়েটা বলতেছে প্রবাসীরা ভালো না। আর আমি আমার ভাষায় বলতে চাই, যদি আমি কখনো এই মেয়েটাকে আমার সামনে পাই, আমি তাকে বুঝিয়ে দেবো, আসলে উচিত শিক্ষা দিব যে প্রবাসীদের নামে এরকম উদ্ভট মন্তব্য করার মজা কি। ওকে যদি আমার জীবনে কখনো আমি পাই, সেই শিক্ষাটা ওকে আমি যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করব। কেননা আমার এই বাংলাদেশ একমাত্র প্রবাসীদের জন্যই এতটুকু অনেক ভালো চলতেছে, শুধু একমাত্র প্রবাসীদের জন্য, অন্য কারো জন্য না। তাই প্রবাসীকে কেউ যদি কোনো কথা বলে, সেটা আমার খুব কষ্ট লাগে। কেননা প্রবাসীরা যে কত কষ্ট করে ইনকাম করে, সেই ইনকামের টাকা রেমিটেন্স দেশে পাঠায়, এটা একমাত্র প্রবাসীই জানে। মাস শেষ হলে একমাত্র নাস্তা করার পয়সাটাও একটা প্রবাসীর পকেটে থাকে না, পুরো রেমিটেন্সটাই দেশে পাঠায়। তবু আমার দেশটা একটু ভালো চলুক, আমার প্রিয় পরিবারটা একটু ভালো চলুক, সেই প্রবাসীদেরকে নিয়ে যখন বাংলাদেশে বসবাস করে কোথাও বাংলাদেশিই কোনো মানুষ যদি মন্তব্য করে, তখনই খুব কষ্ট লাগে। তো এই সমস্ত মেয়ে হচ্ছে আসলে ওরা বারো ভাতারি, ওরা কখনো মানুষের দুঃখ কষ্ট বোঝে না, বা প্রবাসীদের যে কি একটা মর্যাদা সেটা ওরা কখনো বোঝে না, বোঝার চেষ্টাও করে না। আর দ্বিতীয় কথা হলো, এই মেয়ে আমি আরও একাধিক প্রতিবেদন দেখছি এই মেয়েটার, সে সবসময় প্রবাসীদেরকে উল্টাপাল্টা কথা বলে। এবং কি এই মেয়েটা, সে বলে নাকি সে প্রবাসীদেরকেও বিয়ে করতে চায় না, বৃদ্ধ একটা লোককে বিয়ে করতে চায়। ওর ভাষায় ও যেটা বললো, বৃদ্ধ একটা লোককে বিয়ে করতে চায়, প্রবাসীদেরকে বিয়ে করতে চায় না। তো বৃদ্ধ লোককে বিয়ে করার কারণ কি? এটা তো হচ্ছে একটা ফাঁদ। বৃদ্ধ লোকের কথা বলে এটা একটা ফাঁদ, যেন ছেলেরা তাকে ফোন দেয়। তবে প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা ওর চেহারাটা ভালো করে চিনে রাখেন, এই মেয়েটার চেহারাটা ভালো করে চিনে রাখেন। আমি বলি না যে আসলে আপনারা কোনো প্রতিশোধ নেন বা আপনারা ওকে গালাগালি করেন, এটা আমি বলি না। শুধু এতটুকু দোয়া করবেন ওর জন্য, আল্লাহ তাআলা যেন তাকে হেদাত নসিব করে। কেননা প্রবাসীদের মূল্য একমাত্র প্রবাসীরাই বোঝে, অন্য কেউ বোঝে না। এই সমস্ত মেয়ে তো হচ্ছে বারো ভাতারি, ওরা কিভাবে বুঝবে প্রবাসীদের মূল্য কত? একটা দেশের প্রেসিডেন্টের চাইতে একটা প্রবাসীর মূল্য বেশি। একটা দেশের প্রেসিডেন্ট কি করে? একটা প্রবাসী অন্য দেশ থেকে অনেক পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায়, একটা প্রবাসী। এই জন্য বললাম, আসলে ওর চেহারাটা চিনে রাখেন, ওকে আপনারা সবাই ভালো দোয়া করবেন ওর জন্য, ওকে যেন আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে। আর এই মেয়েটা বলতেছে সে নাকি মনের মানুষ পায় না, সে অনলাইনের মাধ্যমে হলেও বিয়ে করবে। এটাও হচ্ছে নতুন আরেকটা প্রতারণার ফাঁদ। কেননা অনলাইনে কখনো বিয়ে হয় না। আপনি অনলাইনে দিবি আপনাকে, অনলাইনে আপনি আপনার কাছে টাকা চাইবে যে 50,000 টাকা দাও, 20,000 টাকা দাও, আমি তোমাকে অনলাইনে বিয়ে করব। আপনি পছন্দ করে যখন টাকা দিবেন, সে টাকা পাবে। এবং কি যদি ভালো কোনো অ্যামাউন্টের টাকা আপনি ওকে দেন, তাহলে আপনাকে যেন আবারও আবারও ঠকাইতে পারে, সেই জন্য ওরা কি করে, কম্পিউটার দোকান থেকে একটা সার্টিফিকেট বানায়, একটা হলফনামার, একটা কাবিননামার মতো একটা সার্টিফিকেট বানায়, যেটা 2,050 টাকা হলে বানানো যায়। এরকম একটা সার্টিফিকেট আপনাকে দিবে যে হ্যাঁ, ও তো এখন আমার বউ। আপনি ভাববেন, আপনি একজন, আপনার তো একজন সহনশীল মানুষ, আপনার তো আর চিন্তা ভাবনা নেই আসলে ওকে ধোকা দিবেন। কিন্তু এই মেয়ের চিন্তা ভাবনা হচ্ছে, ওদের চিন্তা ভাবনা হচ্ছে যে আসলে ধোকা দিয়ে কিভাবে টাকা ইনকাম করো। প্রবাসীরা চিন্তা করে কিভাবে পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠানো যায়, আর এই সমস্ত মেয়ে চিন্তা করে কিভাবে প্রবাসীদেরকে উদ্ভট কথা বলে তাদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া যায়। ওরা এটাই চিন্তা করে, ওরা এর চাইতে বেশি কিছু চিন্তা করে না। তবে ওদের অন্তরে হচ্ছে একেবারে বিষ, ওদের মুখে হচ্ছে মিঠা। মুখের মধ্যে যে মিষ্টি কথা, আমরা মানুষ হিসাবে কতটা যে সহনশীল, এটা আসলে আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স আপনারা চেক করলেই বুঝতে পারবেন যে আসলে আমরা প্রবাসীরা বা আপনারা প্রবাসীরা মানুষ হিসেবে কতটুকু সহনশীল, মানুষকে কতটুকু ভালোবাসেন। তাদের মিষ্টি মিষ্টি কথায় আপনারা তো গলে যান। আপনারা সবসময় মনে করেন যে আসলে হয়তো এই মানুষটা সত্য কথা বলতেছে, আসলে ভুল। ও
ওরা যদি একটা প্রতিবেদনে 50টা কথা বলে, এর মধ্যে কোনটা যে সত্য কথা বলছে সেটা আপনি নিজেও খুঁজে পাবেন না। যদিও একটা সত্য কথা বইলা থাকে, এই 49টা কথাই বলছে মিথ্যা, মাত্র একটা কথা হচ্ছে সত্য। আর এই সমস্ত মেয়ে দিয়ে কখনোই মনে করেন যে একটা ভালো সংসারের আশা করা যায় না। যেই মেয়েরা সবসময় মিথ্যা নিয়ে ঘোরাফেরা করে, ওদেরকে নিয়ে ভালো একটা সংসার করা আর আহ, অন্ধকারের মধ্যে একটা কালো বিড়াল খোঁজা একই কথা। তাই বলছি, ওদের থেকে সবসময় দূরে থাকবেন। ওদের ফাঁদে কখনোই আপনারা পড়বেন না, ওদের প্রতিবেদনও আপনারা দেখবেন না। যে সমস্ত ইউটিউব চ্যানেল মেয়েদের প্রতিবেদন আপলোড দেয়, ওই সমস্ত চ্যানেলকেও আপনারা বয়কট করবেন। কেননা ওরা সাংবাদিক নামের সাংঘাতিক। ওরাও কিন্তু এক প্রকার অপরাধী। যে অপরাধ করে এবং কি যে অপরাধ করায়, দুজনে কিন্তু সমান অপরাধী। তো ওরাও কিন্তু এক প্রকার অপরাধী। ওদের থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। ওরা সাংবাদিকের মতোই কিন্তু জেরা করে এবং এই প্রশ্ন করে। কিন্তু এই মূলত কথা হচ্ছে, এই কথাগুলো কিন্তু মেয়েকে শিখাইয়া দেয় সাংবাদিক। আমরা হলিউড, বলিউড, ঢালিউড, ডালিউড যত সিনেমা দেখি, সেই সিনেমার কিন্তু একজন নাটের গুরু থাকে, সেটা হচ্ছে পরিচালক। আর এই সমস্ত প্রতিবেদনের নাটের গুরু হচ্ছে ক্যামেরার পিছনে যে লোকটা থাকে, সাংবাদিক নামে যে সাংঘাতিক, ওই লোকটাই হচ্ছে সেই নাটের গুরু। ও কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু মেয়েটাকে শিখাইয়া দেয়। এবং কি এই ভিডিওগুলো করা হয় আসলে স্কেপ করে কেটে কেটে ভিডিওগুলো করা হয়, যেটা আপনারা হয়তো বোঝেন না। কিন্তু অথচ আমি হয়তো সাধারণ ক্ষুদ্র একজন মানুষ, আমি বুঝি যে আসলে ওরা কিভাবে কি করতে পারে। তো এই জন্য বললাম, আসলে আপনারা সবসময় এদের থেকে দূরে থাকবেন। আর যে সমস্ত মেয়েদের ইউটিউব চ্যানেল আপনার মেয়েদের প্রতিবেদন আপলোড দেয় বা মেয়েদের প্রতিবেদন করে, ওদের চ্যানেল আপনারা বয়কট করবেন। আমার একটাই দাবি, ওদের চ্যানেল আপনারা বয়কট করবেন। কেননা ওরা মুখে বলে যে আসলে আমরা বিভিন্ন দেশে বা বিভিন্ন এলাকায় গিয়ে, বিভিন্ন জেলায় গিয়ে অসহায় মানুষের প্রতিবেদন করি। আসলে এটা ভুল, এটা মিথ্যা কথা। আপনি একটা এই মেয়েদের যে প্রতিবেদনের চ্যানেলগুলো আপনি খেয়াল করে দেখবেন, পুরো চ্যানেলটারে আপনি ঘাইটা দেখবেন যে আসলে কয়টা মেয়েদের প্রতিবেদন আছে আর কয়টা অসহায় লোকের প্রতিবেদন আছে। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ওরা চিটিংবাজ নাকি ওরা ভালো মানুষ। ওরা কি আসলে অসহায় মানুষের প্রতিবেদন করে, নাকি আসলে চিটিংবাজ বাটপার মেয়েদের প্রতিবেদন করে। তখনই আপনারা বুঝতে পারবেন। সেটা আমাকে আর আপনাদেরকে কষ্ট করে বলতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আসলে আমার আজকের মতো এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক একটি ভিডিও। এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।